পঞ্চায়েত, বন্ধ হয়ে যাওয়া কারখানা, জুট মিল, গোটা উত্তর 24 পরগনার চারিদিকে রেলের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করার এখানে কারখানা আছে। কোনোটা স্বাধীনতার আগে, কোনোটা স্বাধীনতার পরে। বুকের রক্ত দিয়ে রক্ষা করেছি, বুকের রক্ত দিয়ে লালন পালন করেছি, শ্রমিকদেরকে রক্ষা করেছি, ইউনিয়নকে রক্ষা করেছি, কারখানাকে রক্ষা করেছি। একটা উদাহরণ দিয়ে দিন, শ্রমিক আন্দোলন, ট্রেড ইউনিয়ন, তারা লড়াই করে কারখানা বন্ধ করেছে। ওপেন চ্যালেঞ্জ করছি, একটা কারখানার মালিক সরকার বলুক যে শ্রমিক আন্দোলনের জন্য কারখানা বন্ধ হয়েছে। আর আমরা আপনাদেরকে বলছি, যেখানে শ্রমিক আন্দোলন বাপের পাতার মতন করে, সেখানে বন্ধ হয়ে যাওয়া কারখানা ফার্স্ট ইউপিএ গভর্নমেন্ট খুলে দিতে জানে। আমি সেই এলাকার লোক। কুলটি কারখানা, ইস্কো, আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, স্যার বীরেন মুখার্জির কারখানা, আমার বাড়ির লোক চাকরি করত, সেই কারখানাটাকে বন্ধ করে দিল ইন্ডিয়া গভর্নমেন্টের সরকার। অটল বিহারী বাজপেয়ী পার্লামেন্টে দাঁড়িয়ে বলতেন, সরকারি संस्था नहीं चलाना, हम लोगों का काम नहीं है, सरकार कोई 55 में गया तो कोई 44 में जाएगा। তাহলে আপনি কি চালাবেন? বলছে আমি আম্বানি আদানিদের বন্দে ভারত চালাবো। তাহলে আমাদের কারখানা কি হবে? বন্ধ করে দিল কারখানা। যারা কাজ করছিল জোর করে গোল্ডেন হ্যান্ডসেট আর ভিআরএস নিতে বাধ্য করেছে। অতই জলে পড়েছিল পরিবারগুলো, চোখের সামনে দেখেছি। ছেলের লেখাপড়া বন্ধ হয়ে যায়, বুড়ো মায়ের ট্রিটমেন্ট বন্ধ হয়ে যায়, বাড়ির ছাদ মেরামত করা বন্ধ হয়ে যায়, বোনের বিয়ে দেওয়া বাকি ছিল বন্ধ হয়ে যায়। বাধ্য হয়েছে কারখানা ছেড়ে দিতে। যে কজন স্কিল লেবার ছিল তাদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছে ফার্স্ট ইউপিএ গভর্নমেंट। मनमोहन सिंह सरकार 61टा लाल झंडा एमपी बाहर शेर के बच्चे की तरह। मनमोहन सिंह पूछे कि क्या चाहिए आपको? मंत्री, डिपार्टमेंट, बांग्ला, गाड़ी, लाल बाकीर गाड़ी। लाल झंडा सरकार বলেছিল, পার্টি বলেছিল সরকার চালান কমন মিনিমাম প্রোগ্রামে শ্রমিক, কৃষক, ভারতবর্ষের মানুষকে বেকার ছেলেদের জন্য কাজ করতে হবে। বাম কংগ্রেস একসাথে কাজ করেছে। রামবিলাস পাসওয়ান ইস্পাত মন্ত্রী 2004 সাল ফার্স্ট ইউপিএ গভর্নমেন্ট মে মাসে সরকার ফর্ম হয়। আর 25 ডিসেম্বর আমার বাড়ি, আমার মোড়, আমার গ্রামের সামনে দিয়ে রামবিলাস পাসওয়ানের গাড়ি পেরিয়ে গেল আর কুলডিস্কো কারখানাটা খুলে দিল। এই জন্য আমরা সিপিএম কে বিশ্বাস করি আর কংগ্রেসের সাথে জোট বেঁধে কারখানা খোলার লড়াই আছে। কি হবে পশ্চিমবঙ্গে? কোথায় যাব আমরা? কি আমাদের ভবিষ্যৎ? হয় ভোট লুট করো, নইলে ঘুষ দিয়ে চাকরি পাও, নইলে সুইসাইড করে নাও, আর নইলে পরিযায়ী শ্রমিক হয়ে যাও। আমরা 5 নম্বর অপশন দিচ্ছি। 2 নম্বর বোতাম, কাস্তে হাতুড়ি তারা, লাল ঝান্ডা, কংগ্রেসের হাত আর মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য সৎ পথে রোজগারের জায়গা হবে পশ্চিমবঙ্গে। লড়বো আমরা আপনাদেরকে সাথে নিয়ে। আপনার পকেটের টাকা আর ব্যাংকে রাখা টাকা দুটোই রক্ষা করার দায়িত্ব আমাদের। রাজনীতি করতে এসেছি। আমি তো আর ক্রিকেট একাদশে নিজের নাম লেখাতে আসি। স্যার কি একাদশ ফুটবলে নিজের নাম লেখাবে নাকি? নাকি ডাক্তারবাবু নাসা যাবে? নাকি দেবজ্যোতি শুভ ও দাবারও হবে বিশ্বনাথের সঙ্গে? আমাদেরকে বসিয়ে দিলে আমরা পারবো নাকি? পারবো না তো। রাজনীতি করতে এসেছি, লড়তে এসেছি, দায় নিতে শিখেছি, ঘুরে দাঁড়াতে শিখেছি। সাংবাদিকরা অফেন্ডেড হয়েছে, খোলা মঞ্চে দেবজ্যোতি ক্ষমা চেয়েছে। দায় নিতে জানি, লড়তে জানি, কাঁধ চওড়া হয়েছে, দায়িত্ব নিতে প্রস্তুত আছি। রাজ্যের মানুষও দায়িত্ব দিতে প্রস্তুত আছে। মাঝখানের ব্রিজটা আপনাদেরকে তৈরি করে দিতে হবে। 1 তারিখ বুথের বাইরে জান কবুল লড়াইটা করে দিয়ে গোটা ভারতবর্ষকে জেতাতে হবে আর তার সুজনদাকে জেতাতে হবে। সুজনদাকে জেতানো মানে আপনার বাড়ির ছেলে মেয়েদেরকে জেতানো। সুজনদাকে জেতানো মানে এ পশ্চিমবঙ্গে জিনিসপত্রের দাম কমতে পারে এই আত্মবিশ্বাসকে জেতানো। সুজনদাকে জেতানো মানে দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ে
যে ছেলে মেয়েগুলো প্রতিদিন কেস খাচ্ছে, মার খাচ্ছে, শহীদ হচ্ছে, জেল যাচ্ছে, ফিরে আসছে, আবার লাল ঝান্ডাটা সাদা ঝান্ডাটা নিয়ে রাস্তায় গান কবুল লড়াই করছে, তাদের পার্টির প্রতি আস্থা আর ভরসার জয়। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, দীর্ঘক্ষণ বক্তৃতা করেছি, নতুন করে কিচ্ছু বলার নেই। এই লড়াইটা বাঁচার লড়াই, আর যে লড়াইটা বাঁচার লড়াই হয় সেই লড়াইয়ে শুধু জিততে হয়, আর কিচ্ছু করতে নেই। তাই জেতার জন্য রাস্তায় থাকুন, রাস্তায় আমাদেরকে শিখিয়েছে এটাই একমাত্র রাস্তা, সেই রাস্তায় থাকার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আরো একবার সম্মান জানিয়ে আমার কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ।